আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব আপনাদের বিজ্ঞান ইউনিটের ঢাবি 7 কলেজের অধিভুক্ত যে আমাদের কাছে যে ফর্মটা আছে এটা 22 এবং 23 সালের। আপনারা যে বিষয়গুলো না জানলে অর্থাৎ আপনারা সাবজেক্ট চয়েসের সময় যে যে কাগজপত্রগুলো বা যেগুলো যে জিনিসগুলো আপনাদের জানা অবশ্যই প্রয়োজন এবং এগুলা নিয়ে আপনারা সাবজেক্ট চয়েস করতে হবে। তো আজকের এই ভিডিওতে যদি রেসপন্সটা বেশি পাই আমি তাইলে সামনের ভিডিওগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ হচ্ছে আপনাদের রেসপন্স এবং আপনাদের যারা আমাকে ইমেল করেন এবং হচ্ছে কমেন্ট করেন তাদের ভিত্তিতে আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আপনাদের সমস্যাগুলো কমেন্টে জানাবেন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আগে যারা করেছেন আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত আছেন, ফেসবুক পেজেও যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এভাবেই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। চলেন আমরা শুরু করি আজকের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত 7 কলেজ তার আমরা যে সাবজেক্ট চয়েসটা দিব সেখানে আমাদের কি কি প্রয়োজন কাগজপত্রগুলো লাগে। তো আমরা দেখব প্রথমে বিজ্ঞান ইউনিটের যে টাস্কে আমরা প্রথম বিজ্ঞান ইউনিটের টাস্কটা দেখব। দেখেন এখানে আপনাদের যে বিষয়গুলো দেওয়া আছে এটা আমার 23 সালের একটা ফর্ম, 22 সালের একটা ফর্ম। এখানে দেখেন আপনাদের নিজেদের নাম অবশ্যই তো প্রয়োজন হবে, এটা বাংলাতে লাগে। আপনারা যখন এটা একটা ফর্ম আপনারা পূর্ণ করার পর আর যারা আমার এখানে আছেন অনেকেই তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না সাবজেক্ট চয়েসটা, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব বা আপনারা অন্য দিক থেকেও করে নিতে পারেন, আমি ভিডিও দিলে সুন্দর করে সাবজেক্ট চয়েসটা দেখাবেন। এছাড়া আজকে সাবজেক্ট চয়েসে মাইগ্রেশন টেকনিশন সব কিছু আমি দেখানোর চেষ্টা করব। আপনাদের সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি 7 কলেজের 40+ পেয়ে থাকেন। তো দেখেন এরপরে আমরা এখানে আপনার নামটা লাগবে, আপনার বার্থ লাগবে, ডে আপনার হচ্ছে জন্ম তারিখটা লাগবে, আপনার হচ্ছে পিতার নাম লাগবে, আপনার যে ধর্ম এগুলো তো আপনাদের সবাই মাথায় এবং আপনি যদি ছাত্র হন ছাত্রী হন লিখবেন আর ছাত্রী হলে ছাত্রী লিখবেন। আর সেটা হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে আপনার হচ্ছে কি এই যে আপনার একটা বার্ষিক আয় লিখতে হবে। এখন যার যেরকম বার্ষিক আয় সেটা আপনার লেখা যে সকল কোটা আবেদন করা হয়েছে প্রযোজ্য নয়, যারা হচ্ছেন কোটা আবেদন করেছেন তাদের জন্য এটা প্রয়োজন না, কারণ তারা ডিন অফিস থেকে বা তাদের যে নির্দেশনাগুলো আছে তারা সেই ভিত্তিকে কাজগুলো করতে হবে। তো এছাড়া আপনারা এখানে আপনাদের সবগুলো আপনারা ওইখানে ওয়েবসাইটটা তো আজকে চালু হয় নাই, তো আগামীকাল চালু হলে আমি এখান থেকেও দেখিয়ে দিব। তো আপনাদের আগে ভাগে কী প্রস্তুতি নেওয়া দরকার সেটা দেখাচ্ছি। আপনাদের বিজ্ঞান ইউনিটের এখানে আপনার রোলটা চলে আসবে, সিরিয়াল নাম্বার আপনার পরীক্ষার রোল এবং সিরিয়াল নাম্বার আপনি যে প্রাপ্ত নাম্বার পেয়েছেন সেটা, আপনার ফলাফল আসবে, আপনার মেধাক্রম আসবে। তারপরে দেখেন আপনার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে এখানে আপনার এখানে যোগাযোগ, অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার এখানে আপনি যেখানে থাকেন না কেন সেখানে আপনি যদি এখন ঢাকাতে অবস্থান করে থাকেন, আপনার গ্রামের বাড়ি আরেক জায়গায় কিন্তু আপনি ঢাকাতে অবস্থান আছেন, তখন আপনি এই ঠিকানাটা ঢাকার যেখানে আছেন যে বাড়িতে আছেন যে জায়গায় আছেন সেই জায়গার সকল ডিটেলস প্রথমে বাংলা লিখবেন, তারপরে সেটা ইংলিশে আপনি এখানে লিখবেন। প্রথমে বাংলা তারপর ইংলিশে লেখার চেষ্টা করবেন কারণ এটা সম্পূর্ণ। এছাড়া হচ্ছে আপনার যে স্থায়ী ঠিকানা সেটা আপনি এখানে লেখার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আপনার লাগবে স্থায়ী ঠিকানার ইংলিশে লেখাটার নাম লাগবে। তো আপনারা যখন এটা পূরণ করবেন সেটা এখানে চলে আসবে। এখন অনেকে বলতে পারবে আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই, এখন আমি কি করতে পারি? তাইলে আপনি এখানে দোনোটাতে এক বা হচ্ছে আপনি যখন ফর্মটা পূরণ করবেন তখন লেখা থাকতে পারে এটা যে আপনি বর্তমান ঠিকানা যেটা দিচ্ছেন সেটা আর স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে এখানে একটা টিক দেন, তাহলে আপনার দোনোটা উঠে আসবে, তাহলে এখানে চলে আসবে, আপনার কোনো অতিরিক্ত কাজ করতে হবে না। এখন আপনার একজন অভিভাবকের নাম লাগবে, সেখানে তার নাম দিবেন, আপনার সাথে তার সম্পর্ক কী আছে। আপনার যদি বাবা হয়ে থাকে তাহলে আপনি বাবা লিখবেন, আপনার যদি বড় বোন হয়ে থাকে তাহলে বোন লিখবেন, বা আপনার যে কোনো অভিভাবক দেন না কেন বড় ভাই হলে তা দিবেন এবং তার পেশা লিখবেন এবং এই সাথে তার হচ্ছে বার্ষিক আয়টাও এখানে চলে আসে। যদি এখান থেকে আমি 22 সালেরটা যেহেতু নিয়েছি এখানে আমি মুছে ফেলেছিলাম, এখানে তার বার্ষিক আয়টাও লেখে এবং তার এই ঠিকানাগুলো আপনার লিখতে হবে। যদি আপনাদের ঠিকানা একই হয় তাহলে আপনার আর লিখতে হয় না, কারণ হচ্ছে কি ওইটা সেম যেটা থাকে ওইটা চলে আসে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপরে দেখেন আমরা এখানে দেখব, এখানে হচ্ছে আমি প্রত্যক্ষ করছি যে উপরের প্রদত্ত ছবিটি এবং ছাপা ব্যক্তিগত তথ্যগুলো আমার, এখানে আপনার তারিখগুলো লাগবে। এগুলো হচ্ছে আপনারা যখন সাবজেক্টটা পেয়ে যাবেন
অর্থাৎ সাবজেক্ট চয়েস দেওয়ার পর আপনার যখন প্রথম মেরিট আসবে এগুলো কিন্তু আপনার অবশ্যই কাগজপত্রগুলো লাগবে, আপনার যেখানেই চান্স পান না। এরপরে দেখেন এখানে আমরা বিষয়ক্রমগুলা, অর্থাৎ আপনার যদি যে বিষয়টা বেশি ইম্পর্ট্যান্ট আপনার থেকে পছন্দ আপনি সেগুলো দিবেন। এখানে যে 2000 প্লাস অর্থাৎ 2000 প্লাস ছিল তার, সে এই সাবজেক্টগুলো দিয়েছিল, তখন তার হচ্ছে কি প্রথমে ঢাকা কলেজে রসায়ন দিয়েছিল, তারপরে হচ্ছে ম্যাথ দিয়েছিল, তারপরে পদার্থবিজ্ঞান, তারপরে পরিসংখ্যান, তারপরে হচ্ছে প্রাণীবিদ্যা অর্থাৎ জিওলজি, এরপরে বোটানি, এরপরে সে দিয়েছে তিতুমির হচ্ছে রসায়ন দিয়েছে। অর্থাৎ তার মেন উদ্দেশ্য ছিল ঢাকা কলেজে ভর্তি হওয়ার, সেটা দিয়েছে। আমি একজন থেকে নিলাম, এটা আগে ছিল আমার ইয়েতে, এটা আর কি। তো এছাড়া হচ্ছে তার পরবর্তীতে পরবর্তীটা দেখেন এখানে হচ্ছে কি এরপরে এখানে সে প্রাধান্য দিয়েছে কলেজকে, অর্থাৎ কলেজটাকে সে প্রাধান্য দিয়েছে কলেজ, অর্থাৎ সে ঢাকা কলেজে যে কোনো একটা সাবজেক্ট, অর্থাৎ 2000 যার মধ্যে আছে যারা অবশ্যই তারা সাবজেক্ট পাবে ঢাকা কলেজে। তো তার প্রথমে কিন্তু পরিসংখ্যানটা এসেছিল, তারপরে মেরিট চেঞ্জ হয়ে তার ম্যাথ বা কেমিস্ট্রি এসেছিল। তো এরপরে হচ্ছে তার হচ্ছে কি আপনারা দেখেন তারপরে সে দিয়েছিল তিতুমির কলেজ, তিতুমির রসায়ন, তিতুমির কলেজকে প্রাধান্য দিয়েছে, তারপরে বাংলা কলেজ, তারপরে সোহরাওয়ার্দী কলেজ, তারপরে কবি নজরুল, তারপরে আবার ঢাকা কলেজে দিয়েছিল। তাই সেগুলো হচ্ছে আপনার হচ্ছে অর্থনৈতিক এবং হচ্ছে কি আপনার ইংরেজি, অর্থাৎ হচ্ছে আপনার সাবজেক্ট পরিবর্তনের সাবজেক্টগুলো দিয়েছে কি ঢাকা কলেজে। তারপরে দিয়েছে তিতুমিরের সাবজেক্ট চয়েস দিয়েছিল, এরপরে সোহরাওয়ার্দী বাংলা কলেজ দিয়েছিল, যে সোহরাওয়ার্দী দিয়েছে বাংলা কলেজ, এরপরে সোহরাওয়ার্দী প্রথমে সে দিয়েছিল সায়েন্সের সাবজেক্টগুলো, তারপরে হচ্ছে 4টা কলেজ শেষ হওয়ার পর সে দিয়েছে বাকিগুলা। তো আশা করি বুঝতে পেরেছেন আসলে কিভাবে সাবজেক্ট চয়েসগুলো সাজাতে হয়। এগুলো ভিত্তিক আপনারা দেখতে হবে না, আপনাদের যে নাম্বার ক্রমগুলো আছে আমি সুন্দর করে সেগুলো দেওয়ার চেষ্টা করব কিভাবে সাজাবেন। যারা কলেজ প্রাধান্য দিবেন তাদের জন্য একরকম ভিডিও থাকবে, তারা অবশ্যই সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তারপরে হচ্ছে সাবজেক্টের প্রতি তারা কীভাবে সাবজেক্ট চয়েস দেবেন সেটা নিয়ে একটা লং ভিডিও হবে, অর্থাৎ একটু বেশি বড় হবে। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে সকল তথ্য বুঝে তারপর অ্যাপ্লাই করবেন। যারা ইয়াসিন ভাইয়ের উপরে একটু নির্ভরশীল করেন, যে ইয়াসিন ভাইয়ের একটু চেষ্টা করি ইয়াসিন ভাইয়ের একটু দেখার ভিডিওগুলা, তো ইয়াসিন ভাই যেরকম বলে এরকম করার চেষ্টা করেন। যারা এরকম আছেন তারা আমি যেগুলো বলবো সেগুলো করার চেষ্টা করবেন, যারা সিরিয়াল দূরে আছেন বা অন্য কেউ। আর যারা মনে করেন অন্যগুলো দেখবেন, আসল কথা আপনি এক জায়গা থেকে দেখলে আপনার উপকার হলেই হয়েছে। আপনার একটা না একটা থেকে দেখলে আপনার উপকার যদি হয় সেটাই করাই ভালো। এত ওই যে এর দেখতে হবে ওটা দেখতে হবে এত কিছু বলার নেই। এখন আমারটা হয়তো ভিডিও দিয়ে সুন্দর করে দিতে একটু দেরি হতে পারে, তো আপনাদের যারা আমার এখান থেকে অনেকেই চান্স পেয়েছে, তো তাদেরকে আমি বলবো হচ্ছে আপনারা একটু প্রথম দিন কালকে থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না, একটু সময় নিয়ে চেষ্টা করবেন। অনেকে আমাকে সাবজেক্ট চয়েস যে লিস্ট সাজিয়ে আমাকে দেওয়ার চেষ্টা করেছে, আমি সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, অনেকের এখনও দেওয়া হয়নি, আমি ইনশাল্লাহ দিয়ে দিব, সময় করে ইনশাল্লাহ দিয়ে দিব। তো আপনারা যারা আপনারা অনেকে আছেন যারা ইয়াসিন ভাইকে পাঠাতে চান, তারা এগুলা পাঠিয়ে দিবেন নিজেরা সুন্দর করে সাজিয়ে। এরপর আমি বলবো এটা একটু চেঞ্জ করতে পারেন, এটা একটু চেঞ্জ করতে পারেন, চেষ্টা করবো, বাট আপনার হচ্ছে প্রাধান্য আপনার উপরে সব কিছু বেশি। তো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কাজগুলো আপনাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের কি প্রয়োজন, আপনাদের ঠিকানা ইংরেজিতে এবং হচ্ছে বাংলাতে, আপনাদের ছবি তো এখানে দেওয়াই আছে, এবং আপনাদের পিতা মাতার বার্ষিক আয়, আপনার যদি মা গৃহিণী হয় তাহলে তো ওনার বার্ষিক আয় নেই, পিতার বার্ষিক আয়। এখন যদি অনেকের পিতা নাই, যদি মৃত হয় তাহলে তার তো বার্ষিক আয় নাই, ওনার জিরো থাকবে। তো হচ্ছে আপনার অভিভাবকের বার্ষিক আয় এগুলা। এখন অনেকে বলতে পারেন ভাই আমার তো বার্ষিক আয় কত আমি নিজে জানি না, আমার পিতা বা মাতা, তো একটা ধরে নেবেন একটা তো এগুলো অনেক কিছু দিয়ে সমস্যা হতে পারে না, তবু আপনি দিয়ে দিবেন, আপনার মন মতো দিয়ে দিবেন, বুঝে শুনতে দিবেন, এমন কম দিবেন না যেটা হয় না, যে এমনও বেশি দিবেন না যেটা হয় না। তো বুঝে তারপরে দেওয়ার চেষ্টা করবেন আশা করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল সুন্দর করে একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সবাই যেন ওই ভিডিওটা দেখে। মানে আজকের ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবেন, কারণ আপনাদের লাইকগুলো রেসপন্সগুলো এই ইয়াসিন ভাইকে কাজ করার প্রতি আগ্রহ করে, কারণ বিভিন্ন কাজে
আমি নিজে নিজের কাজগুলোতে বেশি আগ্রহী থাকি। তো আপনাদের এই রেসপন্সের কারণে আপনাদেরকে এই ভিডিওগুলো তৈরি করে আপনাদের দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর করে নিজের জীবনটাকে গুছিয়ে নেন। যা হয়েছে লাইফে সবগুলো বাদ, এখন নতুন করে জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ সফলতা সামনের দিকে আসবে। রবের প্রতি বিশ্বাস করেন। যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই নামাজ কালাম অর্থাৎ তার তরিকা, নবীর তরিকা সেগুলো মেনে চলার চেষ্টা করবেন, কারণ সামনে অনেক আপনাদের হয়তো অনেক যারা ঢাকা আসবেন অনেক রঙিন চশমার অনেক কিছু দেখতে পাবেন। তো এই সব কিছু মিলিয়ে বলবো, যদি একটু আমল করার চেষ্টা করেন সেইগুলো চেষ্টা করবেন। নামাজ কালাম অবশ্যই আপনি মুসলিম হলে পড়ার চেষ্টা করবেন। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।